যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে। আহত হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ভালো আছেন বলে জানিয়েছে রিপাবলিকান প্রচার শিবির। এদিকে ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জো বাইডেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একবার নয়, দুবার নয়, 7 বারেরও বেশি গুলির শব্দ শোনা যায় ট্রাম্পের নির্বাচনী সভায়। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় কয়েক মুহূর্ত যেন থমকে যায় আতঙ্কিত সমর্থকদের আর্তচিৎকারে। আত্মরক্ষায় বক্তব্য থামিয়ে বসে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। উঠে দাঁড়ান খানিক বাদেই। সে সময় রক্ত ঝরতে দেখা যায় কান ও গাল থেকে। তবে ভীত না হয়ে হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করেন, ফাইট ফাইট ফাইট। এরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ঘিরে ধরেন ট্রাম্পকে, দ্রুত সরিয়ে নেন ঘটনাস্থল থেকে। রিপাবলিকান দলীয় বিবৃতিতে জানানো হয়, আহত হলেও শঙ্কামুক্ত ট্রাম্প। তবে হামলায় প্রাণ গেছে দর্শক সারিতে থাকা এক সমর্থকের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সভা চলাকালে পাশের একটি ভবনের ছাদে ওঁত পেতেছিলেন আততায়ী, নিহত হন নিরাপত্তা কর্মীদের গুলিতে। নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ দেন ট্রাম্প। জানান, বুলেটের আঘাতে জখম হয়েছে তার কানে, তবে ভালো আছেন তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ আরও অনেকে। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের একাট্টা হয়ে কাজ করতে হবে। আমরা এরকম ঘৃণ্য ঘটনা বারবার হতে দিতে পারি না। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় হামলার জন্য জো বাইডেন ও ডেমোক্র্যাট নেতাদের দায়ী করছেন রিপাবলিকানরা, যার মধ্যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স ও রিপাবলিকান নেত্রী মার্জরি টাইলর গ্রিন অন্যতম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।